মানে কখনো অভিষেককে হারাবেন না। শয়তান সেই জন্যই, কেন তিনি চান আপনি ব্যভিচার করুন, কেন তিনি চান যে আপনি প্রার্থনা না করেন, কেন তিনি চান যে আপনি টিভি দেখুন। তিনি জানেন যদি প্রার্থনায় বসেন তবে অভিষিক্ত হবেন। যদি সে নিজের প্রতিদিন অভিষেকের সাথে বসে তবে অভিষেক তার ভিতরে চলে আসবে, অভিষেকের আশীর্বাদ আসবে। শয়তান অভিষেককে ঘৃণা করে, সে এমন গির্জাকে ঘৃণা করে না যেখানে অভিষেক নেই, যেখানে ঠান্ডা আরাধনা হয়, সেখানে 2 থেকে 10 মিনিট বাক্য প্রচার হয়, পাস্টার হাত মিলিয়ে বিদায় দিয়ে দেন। সে ঘৃণা করে না এমন মানুষকে। কেন? কারণ অভিষেক জোয়ালিকে ভাঙি এমন মন্দিরকে কেন ঘৃণা করে যেখানে অভিষেকের কাজ হয়? কারণ অভিষেকের কারণে জোয়ালি ভেঙে যাবে। কেন? কারণ এই ধরনের মণ্ডলীকে ঘৃণা করে না, এখানে কাজ হয় না, কারণ এখানে অভিষেক হয় না, সেখানে শয়তানের কোনো সমস্যা নেই, কারণ অভিষেক জোয়ালিকে ভাঙি। আপনি আসন্ন সময় দেখবেন শয়তান কিভাবে অভিষেক প্রাপ্ত লোকেদের উপর আক্রমণ করে। প্রভু আমাকে আজ নয় অনেক মাস আগে বলেছিলেন, আজ এই যুগ আপনি দেখবেন পাস্টারের চেহারাগুলোকে অসুচি লোকেদের চেহারা পরিবর্তন করবেন এবং বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা হবে। দেখুন ওই পাস্টাররা কি করছেন, দেখুন মুম্বাইয়ের পাস্টাররা কি করছেন। যদি এটা আসল ভিডিও হবে না, এটি একটি অসুচি ভিডিও যা কম্পিউটার দ্বারা তৈরি করা হয়েছে। হাতে সিক্রেট ধরে কম্পিউটারে বানাবে। পাস্টারদের আক্রমণ কেন করছে শয়তান? কারণ সে জানে এরা অভিষিক্ত। অভিষিক্তদের আক্রমণ কেন করছি? ও জানি আমাকে আক্রমণ করলে আমাকে আক্রমণ করছে না, তোমায় আক্রমণ করছে, কারণ এই অভিষেক তোমাকে মুক্ত করছে। কতজন কথাগুলো বুঝতে পারছো? কেন তিনি শুধু অভিষিক্ত মণ্ডলীর কথা বলেন? অভিষিক্ত মণ্ডলীর সাথে কি সমস্যা আছে? কারণ অভিষেকের কারণে জোয়ালি নষ্ট হয়। সব থেকে অধিক কাকে সামলাবেন? অভিষেককে। কেন এদিক ওদিক যাবেন না? অভিষেকের কারণে। কেন ভুল সঙ্গীর সাথে মিশবেন না? অভিষেকের কারণে। কারণ অভিষেক যদি জীবন থেকে উড়ে যায়, যেটা ধীরে ধীরে কম হয়ে যায়, মাঝারি হয়ে যায় এবং তারপরে অদৃশ্য হয়ে যায়, তাই শয়তানের কাছে আপনি একটি বস্তু মাত্র হয়ে যাবেন। আপনি অন্য লোকের মতো। আপনার নাম, আপনার বাবা হয়তো কিসব হতে পারে, তাতে কোনো আসে যায় না। তিনি বড় রিডিং হলেও শয়তানের কোনো যায় আসে না, তার কোনো চিন্তা নেই। শয়তানও অভিষিক্ত ছিল, অভিষেকের মূল্য সে জানে, তিনিও অভিষিক্ত ছিলেন। তিনি জানেন অভিষেক কি করতে পারে, কারণ তিনি অভিষিক্ত ছিলেন। শয়তানের অভিষেক আজ বিশ্বে কিভাবে কাজ করে দেখুন। আমরা বিদেশে ছিলাম, যেখানে একটি কনসার্ট হওয়ার কথা ছিল, শারীরিক গানের একটি কনসার্ট, তাই সেখানে সাদা মানুষের লাইন ছিল। শ্বেতাঙ্গ লোকেরা লাইনে লম্বা দাঁড়িয়ে থাকে, খুব খুশি হয়। আমি জানি না ব্যাপারটা। আমাদের ভারতীয়দের বড় প্রস্তুতি আছে। আমাদের ভারতের লোকেরা আমরা খুব চেষ্টা করি লাইন ভাঙার জন্য, কারণ আরামসে দাঁড়িয়ে থাকে, লম্বা লাইন, আধা ঘন্টা আরামসে দাঁড়িয়ে আছে একটা কনসার্টে যাওয়ার জন্য। গির্জা খালি কেন? কারণ গির্জা থেকে যখন অভিষেক শেষ হয়ে যেতে থাকলো, শয়তানের অভিষেক শেষ করেনি শয়তান। আজও শয়তানের গান লাগাও, অভিষেক অনুভব করবে। সেই বুড়ি মা যার হাঁটু ব্যথা হয় এবং বলে আমার মন করে নাচি, কি সেটা? অভিষেক। সেটা কি? কার? শয়তানের। অভিষেক আছে, সে হারায়নি, শয়তানকে ফেলে দেয়া হয়েছে। অভিষেক ঈশ্বর তার কাছ থেকে ছিনিয়ে নেয়নি। বিদেশে কি হয়েছে? অভিষেক গির্জা থেকে শেষ হয়ে যেতে লাগলো, মানুষও শেষ হয়ে যেতে লাগলো। বাইরে দেশে যা হতো তা প্রতিটা রাস্তার বাইরে একটি চার্চ ছিল এবং অভিষেক ওই জন্মের লোকেরা বহুল এবং জেনারেশনের দ্বারা শিখেছিল। অভিষেক নিয়ে তারা এগিয়ে যেতেন, অগ্রসর হতেন এবং বিশ্ব শাসন করতেন। ধীরে ধীরে অভিষেক শেষ হয়ে যায়, পার্থিব জিনিস বাড়তে থাকে, হায় মানবতা মানবতা করতে থাকে। ইউরোপের এই মানুষগুলি, আমেরিকার এই মানুষগুলি যারা আজ মানবতা মানবতা করছে, তাদের উপর একদিন অন্য জাতি, যার নাম আমি নেব নাম, আপনি বুঝতে পারবেন, দখল করবেন। যখন 10% পৌঁছে যাবে তাদের শ্বাস রোধ করবে। আর এই সমস্ত ব্রিটিশ তারা হাঁটও পাতবে, জিহ্বার সামনে ভিক্ষা করবে, তারপর পরমেশ্বর ওই জায়গায় কাজ শুরু করবেন। মনে রাখবেন, যে কাজ এখানে হচ্ছে, চায়নায় হচ্ছে, ইন্দোনেশিয়া হচ্ছে, এশিয়াতে হচ্ছে, কোরিয়াতে হচ্ছে, ইতিমধ্যে ঘটেছে, সেখানে সেই জায়গায় চালু হবে, আবার চালু হবে। যেটা 1000 খ্রিস্টাব্দে হয়েছিল, যেটা প্রথম শতাব্দীতে হয়েছিল, প্রথমবার হয়েছিল, এটা পৌলের সময় হয়েছিল।
কোন অভিষেক কম হয়েছে, চার্চ থেকে লো কম হয়েছে। যদি অভিষেক না থাকে তখন আপনি মানুষকে আকর্ষণ করতে পারবেন না। যদি আপনার কাছে অভিষেক থাকে আপনাকে মানুষের কাছে যেতে হবে না, অভিষেক নিজেই মানুষকে মুক্ত করবে এবং তাদেরকে নিয়ে আসবে। কতজন আমার কথা বুঝতে পারছেন? অভিষেকের দ্বারাই তোমার সমস্ত জোয়ালি ভেঙে দেওয়া হবে। শয়তানের অভিষেক কমে যায়নি। আজও দেখুন কনসার্টে গান গাইলে তারা পূর্ণ থাকে। আমার সাথে বাচ্চারা বলছিল যারা বিদেশে থাকে, কেন? কারণ শয়তানের অভিষেক কমে যায়নি। সে তার লোকেদের অভিষেক দেয় যেন তারা যায় মানুষকে তাদের দিকে আকর্ষণ করতে পারে। আপনি কি ভাবছেন খ্রিস্টানরা মানুষকে তাদের দিকে আকর্ষণ করতে পারবেন যদি তাদের মধ্যে অভিষেক না থাকে? মণ্ডলী কেবল বাক্য দিয়ে তাদের আকর্ষণ করবে যদি সেই কথাগুলো অভিষেকের সাথে প্রচার করা না হয়। এই কারণে পৌল বলেছিল, আমার প্রচারের মধ্যে প্রলোভজনক কিছু বিষয় ছিল না। আমার প্রচারে আমি যা বলি তা থেকে ঈশ্বরের কথায় বা ঈশ্বরের কথায় পার্থিব বিষয় থেকে প্রলুব্ধকর বিষয় ছিল না, কিন্তু তার শক্তির প্রমাণ ছিল। লোভনীয় কোনো কথা ছিল না। আজ কি চলছে? বেশিরভাগ গির্জাতে লোভনীয় কথা তারা সেখানে চেষ্টা করছে, জিওয়ার্স বিষয়ে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তারা ভুলে গেছে যে যাদের বিরুদ্ধে আপনার যুদ্ধ সেই শয়তানের কাছে শক্তি আছে, আর তুমি শক্তি ছাড়া চলছ, তুমি তার সামনে জোকার। ও তোমাকে জোকার মনে করে। আপনি অভিষেক ছাড়া চলতে পারবেন না। আপনি লোককে আকর্ষণ করতে পারবেন না, মানুষকে কাছে আনতে পারবেন না, পুলপিটের সামনে নিয়ে আসতে পারবেন না। আসো এবং পশ্চাতাপ করো। যখন ফোড়া হাঁটবে, বন্ধ দেখবে, কাজ হবে, মুক্তির ঘটনা ঘটবে, শয়তানের বন্ধ থেকে মুক্ত হবে, তখন তারা বিশ্বাস করবে এবং ঈশ্বরের আত্মা এখানে বিদ্যমান। আর সত্যি সত্যি যোগ ও পরমেশ্বর জীবিত, যিশু জীবিত। হালেলুয়া। যদি আপনার জীবনে কিছু ধরে রাখতে চান, তার কি? আমি শুনতে পাইনি। মজা হলো না? না, মজা হলো না। আরো জোরে বলো, সেটা তোমার আত্মায় প্রবেশ করুক। সাতবার বলুন, কি দাঁড়াতে হবে। হালেলুয়া। উচ্চ হবে, হালেলুয়া। এবং শয়তান আপনার ঘর থেকে পতন হবে। শয়তানের পতন হবে তোমার অর্থনৈতিক অবস্থার উপর থেকে। জোরে বলুন হালেলুয়া। তার পতন হবে তোমার সন্তান সন্ততির জীবন থেকে। জোরে বলুন হালেলুয়া। আপনার স্বাস্থ্য থেকে পতন হবে শয়তানের। হালেলুয়া। তোমার বাড়ি থেকে পতন হবে শয়তানের। 7 বার বলুন হালেলুয়া। তুমি একটি ভালো খবর পাবে যার জন্য তুমি অপেক্ষা করছো। আমিন, আমিন। কি ধরে রাখতে হবে? কি ধরে রাখতে হবে? কি ধরে রাখতে হবে? হালেলুয়া। শয়তান খুব চেষ্টা করবে যেন তোমার থেকে অভিষেক চলে যায়, তারপর সে বলবে আমি তোমাকে সামনে নিতে পারবো। কারণ তার অভিষেক এখনো শেষ হয়নি। তাকে বলুন কি করা যেতে পারে। সে চেষ্টা করে যে আপনি যাতে সেই কাজ করেন যে বাক্যের বিরুদ্ধে যায়, আপনার অভিষেক কমে যায়। শয়তানের সামনে আপনি একজন জোকার। যদি আপনার জীবনে অভিষেক না থাকে, যদি আপনি বাইবেল মাথা থেকে পা পর্যন্ত জানেন, উৎপত্তি থেকে প্রকাশিত বাক্যের শেষ পর্যন্ত জানেন, আপনি বাইবেলের শিক্ষক হন, প্রতিটা লাইন জানেন, তবুও আপনার উপরে অভিষেক না থাকে, তাহলে আপনি একজন জোকার। শয়তান আপনাকে কিছুই মনে করে না। যদি অভিষেক থাকে তাহলে আশীর্বাদ হবে, থাকবে, সুরক্ষা থাকবে, লজ্জা হবে না। যারা প্রার্থনা করে না তারা অভিষেক পেতে পারে না। যাদের 2.5-3 ঘন্টার কম প্রার্থনা তারা অভিষেক পেতে পারে না। উপবাস করে না
নিয়মিত সঙ্গতি করে না, হ্যাঁ ভাড়া থাকে না, এক রবিবার আসি, এক রবিবার আসতে পারি না। আপনি দুবার রুটি খান, হাজি হাজি, প্রতিদিন 3 বার, যদি রুটি 3 বার খান তাহলে আপনাকে প্রতি রবিবার গির্জে আসা প্রয়োজন। যদি 2বার খান তবুও আসা প্রয়োজন, 1বার খান তবুও আসা প্রয়োজন। এর থেকে কম খান তাহলে আসবেন না, কারণ এর থেকে কম আপনি খান না। আর্থিক জীবনের জন্য, সঙ্গতির জন্য আমাদের মূল্য কমে গেছে, অভিষেক কমে গেছে, অভিষেক কমে গেছে, শয়তান আক্রমণ শুরু করেছে। যদি আমাদের শুধু টাকা বাঁচানোর হতো, আজ আমাদের সন্তানদের বাড়ি রেখে এসেছি। কেন এত ভাড়া রাখা নাই? আমি জানি কারণ এত ভাড়া নেই, এবং আমরা জানি আমাদের কোনো জরুরি সভা নেই, চলুন পাপা ডেকেছেন, চলুন যাই। আমরা জানি আগামী রবিবারে আমাদের গির্জায় যেতে হবে। কেন আজ থেকে আমরা 20-20 টাকা জমানো শুরু করি, তাতে আমরা পুরো পরিবার গির্জায় যেতে পারি। আমার পুরো পরিবার অভিষেক দিয়ে ভরা থাকবে, আমার সন্তানেরা ভরা থাকবে, আমার লোকজনেরা ভরা থাকবে, যাতে শয়তান আমাদের কুরিয়ক্ত না করতে পারে। কিন্তু না, আমাদের আর্থিক বিষয়গুলোর মূল্য জানা নেই। এই কারণে প্রশ্ন থাকে, জীবনে এমন কেন হচ্ছে, এরকম কেন? আমার জীবনে আশীর্বাদ পেতে সময় কেন লাগছে? প্রশ্ন এই জন্যই নয়, জোরে বলুন হালেলুয়া।